চাকরি যেন সোনার হরিণের চেয়েও দুর্লভ। টাকা ছাড়া চাকরি মেলা কঠিন, লাগে খুঁটির জোড়ো। চাকরি পেতে যোগ্যতার চেয়ে এসবই বেশি সহায়ক। 21 অনুসন্ধানে বেরিয়ে আসলো সেই বাস্তবতা। বছরের পর বছর ধরে একজনের চাকরি করছেন অন্যজন, শুধু একজন নয়, এরকম পাওয়া গেছে অনেককেই। নিয়োগ পেয়েও যারা পাননি চাকরি, আর এদের প্রায় সবাই বীর মুক্তিযোদ্ধার সন্তান। তাদের ছবি পরিবর্তন করে দিব্যি চাকরি করে বেতন বোনাস তুলছেন প্রতারকরা। এমন দুর্নীতির ঘটনাস্থল ঢাকা মশক নিবারণী দপ্তর। শাহিন আলমের ক্যামেরায় অনুসন্ধানী প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন অখিল পোদ্দার। এই নামে চাকরি হয়েছে। তো আপনি বলছেন যে ওনার চাকরি হয়েছে, কিন্তু সে তো জয়েন করে নাই। আমি জয়েন করিনি। এখন প্রশ্ন, এদের চাকরি তাহলে কে করছে? 21-এর অনুসন্ধানে জানা যায় এরা সবাই মুক্তিযোদ্ধার সন্তান। কারো বাড়ি দিনাজপুর, কারো বা শেরপুরে, কেউ এসেছেন কুমিল্লা থেকে, আবার কেউ ঠাকুরগাঁও, রংপুরের। অনেক কাঠখড় পুড়িয়ে এবছরের আগস্টে ঢাকার মশক নিবারণী দপ্তরের ক্রু পদে চাকরি পেয়েছিলেন। কিন্তু যার নাম আমিন শাহ, তার পদে আমিন শাহ নাম দিয়েই চাকরি করছে নজরুল নামের আরেকজন। বাবা মার নাম কিংবা ঠিকানাও রয়েছে হুবহু, শুধু পরিবর্তন হয়েছে ছবিটা। এভাবেই মাসের পর মাস দিনাজপুরের আমিনের নামে বেতন বোনাস পাচ্ছেন নকল আমিন শাহ, কিন্তু আসল আমিন শাহ এখনো বেকার। আমি তো আমার গ্রামের বাড়িতে, অথচ আমার নামে চাকরি করতেছে, মানে এটা কি রকম কথা? অ্যাপয়েন্টমেন্ট পাঠানো হয়েছে, কিন্তু সে তো বলছে আপনি কি অ্যাপয়েন্টমেন্ট কার্ড? কখনো না। আমরা অক্লান্ত পরিশ্রম করে নিজের জীবনকে বাঁচিয়ে রেখে এ দেশ, এ জাতি মানুষকে উপহার দিয়েছে, এতে আমাদের কোনো দুঃখ নাই স্যার। কিন্তু সবচেয়ে বড় কথা হলো আমার ছেলের চাকরি হওয়ার পরে অন্য একজন ছেলে করবে রাজাকার আল বদল আল সামত, এটা দুঃখজনক কথা স্যার। তাহলে প্রধানমন্ত্রী আমাদের এত কিছু যে করছে, এত কিছু কথা বলছে, বাস্তবে কোনো কিছু নাই। শুধু আমিনের বেলায় এমনটি হয়নি। ঢাকার মশক নিবারণী দপ্তরের কয়েক দুর্নীতিবাজ কর্মকর্তা আর কর্মচারীর কারসাজিতে এমন আসলের জায়গায় নকল হয়েছে অনেক। রংপুরের 2 জন চাকরি হয়েছে, তো তাদের ভিতরে লিস্ট বার করে দেখাইলো। লিস্টে দেখলাম যে আমার নাম নাই। পরবর্তীতে যে ডাটা কালেকশন করে দেখলাম যে না, প্রতিবন্ধীর কোটা ওর চাকরি হয়েছে, অন্য একজন আসিয়ে সেখানে নিয়োগ করছে। আমার নামে সবকিছু কমপ্লিট আছে, তো আমার ছবিটা চেঞ্জ করে আরেকজনের চাকরি করতেছে। রুহুল আমিনের চাকরি হয়েছে, কে করে? রুহুল আমিনই করতেছে না, রুহুল আমিন তো করে না। আমার পরিবর্তে আরেক লোক আমার ঠিকানা, আমার অ্যাড্রেসটা চাকরি করতেছে, আমার শুধু ছবিটা চেঞ্জ করে। তো আমার তো ফেরমান লেটার আসবে আসি, এই ফেরমান লেটার আসলো না। আমি জানি যশোর এক ছেলে, আমার বেতন নিয়েছে 1 মাস, বোনাস নিয়ে উনি বাড়ি চলে গেছে। চোখে দেখতেছে কিন্তু বলতে পারতেছে না, কার কাছে বলবে, কার কাছে যাবে। এই দেশের সরকার আমাদের মুক্তিযোদ্ধার জন্য কিছুই করে নাই। আইনুল, খালেদ, রুহুল আমিন, আল মামুনের মতো মশক নিবারণ দপ্তরের ক্রু পদে চাকরি হয়েছিল এসব মুক্তিযোদ্ধার সন্তানের, কিন্তু তাদের ছবি পরিবর্তন করে সেখানে চাকরি করছেন নাম না জানা কেউ কেউ। দেশের প্রত্যন্ত এলাকার মুক্তিযোদ্ধার সন্তানদের চাকরি হবার পরও মশক নিবারণী দপ্তর থেকে তাদের ঠিকানায় পাঠানো হয়নি কোনো চিঠি। আশায় কেটেছে এতদিন, কারণ রিকশা চালক আইনুল সর্দারের চাকরির জন্য সুপারিশ করেছিলেন সরকারের দুজন মন্ত্রী। মুক্তিযোদ্ধা বাবার তাই বিশ্বাসও ছিল অটুট, কিন্তু দুর্নীতির অপ্রতিরোধ্য পরিহাসে তারা এখনো বেকার। এই ছেলেটির নাম হচ্ছে আইনুল সর্দার, ওর বাড়ি হচ্ছে দিনাজপুরে, পার্বতীপুরে। সে মুক্তিযোদ্ধার সন্তান, ঢাকা শহরে সে রিকশা চালায়। আইনুল সর্দার নামে চাকরি হয়েছে। চাকরি কি আপনি পেয়েছেন? না, আমি পাইনি। আর এসব অপকর্মের অভিযোগ যার বিরুদ্ধে, সেই মনোয়ার হোসেন কাউসার বলছেন তিনি কিছুই জানেন না। আপনি যে বলছেন যে আপনি চোর খুঁজে দেবেন, যারা জয়েন করেছে এইসব মুক্তিযোদ্ধার সন্তানদের পরিবর্তে, তাদেরকে আপনারা একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়েছেন এখান থেকে, তাই না? অ্যাপয়েন্টমেন্ট লেটার না দিলে তো আর তারা জয়েন করে নেই, এখান থেকে না ডাকে গেছে। তো তারা তো আসলে ভুয়া, তারা আসলে তো মিথ্যার উপর চাকরি করছে। এই অ্যাপয়েন্টমেন্ট লেটার তো প্রিন্ট দিয়েছেন আপনি, তাই না? তবে এই অফিসের সর্বোচ্চ কর্মকর্তা ঘটনা শুনে ও অপরাধের প্রমাণ পেয়ে 21-এর অনুসন্ধানী দলের সামনেই এসব হতভাগাদের চাকরি ফিরিয়ে দেবার প্রতিশ্রুতি দেন। কালকে থেকে এখানে একটা হাজিরা খাতা লিখে দিব আমি, এখানে তুমি এসে হাজিরা দিবা। তুমি এখানে এসে হাজিরা দিবা। সারা বাংলাদেশের মশা নিধনের জন্য এলজিআরডি মন্ত্রণালয়ের অধিভুক্ত মশা নিবারণ দপ্তরের এই সেক্টরটি দিনে দিনে হয়ে উঠেছে দুর্নীতির মহাক্ষেত্র। শুধু লোকবল নিয়োগেই নয়,
এই সেক্টরের প্রত্যেকটি কাজে কর্মে রয়েছে মহান অনিয়ম আর দুর্নীতি। অখিল পোদ্দার, 21 টেলিভিশন, ঢাকা।